আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। রব্বি ইশরিহলি সদরি ওয়াইসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়াসহাবিহি আজমাইন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মা ইউতিল্লাহা ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীমা। আম্মা বাদ, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আলায়া। সবার প্রথমে আমি সেই মহান রব্বিল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে একটা খুব ভালো সময়ে এখানে আসার তৌফিক দিয়েছেন। অতঃপর আমাদেরকে জীবনে বাঁচার জন্য, পৃথিবীতে বসবাস করার জন্য যত রকমের নিয়ামত দরকার সমস্ত নিয়ামত পরিপূর্ণভাবে দান করেছেন। এই জন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। তো আজকে আমি আপনাদের সামনে যে আয়াতগুলো বললাম, প্রথম আয়াতটা হচ্ছে ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, সূরা নিসা আয়াত নাম্বার 103। এর অর্থ, নিশ্চয়ই সালাত মুমিনদের উপর নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। আর দ্বিতীয় আয়াত যেটা বললাম, দ্বিতীয় যে আমি এটা বললাম সেটা হচ্ছে একটা হাদিস। সেটা কি? মাসালুল্লাযী ইয়াযাক্কুরু রাব্বাহু আল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল ইয়াহয়ি ওয়াল মাউতা। এটা হচ্ছে সহিহ বুখারী হাদিস নম্বর 6470। অর্থাৎ, যে ব্যক্তি তার রবকে স্মরণ করে এবং যে ব্যক্তি স্মরণ করে না, তাদের উদাহরণ হলো জীবিত ও মৃত মানুষের মতো। এখানে সালাতের কথা বলা হয়েছে। তো আজকে আমার আলোচনার বিষয়বস্তু হচ্ছে সালাত। সালাত নিয়ে আমরা মোটামুটি সবাই জানি। আমরা এখানে যতজন আছি সালাত সম্পর্কে সবাই জানি। এমন কোনো ব্যক্তি নেই যে বলবে যে আমি সালাত সম্পর্কে জানি না, সালাত কি আমি জানি না। সবার প্রথমত সালাত শব্দটা হচ্ছে আরবি শব্দ, কিন্তু আমরা যেটা বলি নামাজ, নামাজ হচ্ছে ফার্সি থেকে এসেছে। আর এই সালাত বা নামাজ এর অর্থ কি? এর অর্থ হচ্ছে দোয়া। আরও যদি ভাষায় বলি, দোয়া, ইবাদত, প্রার্থনা ইত্যাদি, এগুলো এর অর্থ হয়ে থাকে। তো এই সালাত আমাদের উপর ফরজ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে 99 টাইমস অর্থাৎ 99 বার সালাতের কথা উল্লেখ করেছেন। সরাসরি আছে 83 বার সালাত বলে। এছাড়া কিছু জায়গাতে আছে যেখানে বলা হয়েছে যে, যেমন ধরো সাল্লা, সাল্লি বা মুসাল্লি, এইরকম নিয়ে আরও 13 বার এবং 11 বার অর্থাৎ প্রায় 99 বার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সালাতের কথা বলেছেন। তো এতবার বলার কারণ একটা বিষয়, মানে আমাদের যেটা জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে সালাত নিয়ে এতবার কেন বলেছেন। আর আমরা যদি হাদিস পড়ি, হাদিসে জিবরিল, যেটা মানে জিবরিল আমিন, যিনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে উপস্থিত হয়ে ঈমান সম্পর্কে জিজ্ঞাসা করলেন, ইসলাম সম্পর্কে জিজ্ঞাসা করলেন, এই হাদিস আছে। এছাড়া আরও প্রথম 4-5টা হাদিসই আমরা দেখতে পাই। যদি আমরা বুখারী বা মুসলিম পড়ি, অনেক হাদিস রয়েছে যেখানে আমাদের ইসলামের 5টা স্তম্ভর কথা বলা হয়েছে। আর নববীর 40 হাদিস, সেটা যদি আমরা পড়ি, প্রথম 3-4টে হাদিসেতেই এই আমাদের ইসলাম সম্পর্কে কথা বলা হয়েছে। এখানে হাদিসে কি বলা হচ্ছে? বুনিয়াল ইসলাম আলা খামস, আমাদের ইসলামের বুনিয়াদ হচ্ছে 5টা। যেমন ধরুন আমরা এখানে আছি, বসে আছি, আমি আমার টেবিলটা, এটা 4টে পায়ের ওপর দাঁড়িয়ে রয়েছে। আমার চেয়ারটা 4টে পায়ের ওপর দাঁড়িয়ে রয়েছে। আমাদের ইসলাম সেরকম 5টা স্তম্ভের ওপর দাঁড়িয়ে রয়েছে। সবার প্রথম কি, যেটা নিয়ে আমি এর আগে একদিন আলোচনা করেছিলাম, যে শাহাদাতু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দ্বিতীয়টা কি? সলাত। তৃতীয়টা হচ্ছে জাকাত। চতুর্থ সিয়াম। পঞ্চম হচ্ছে হাজ্জিল বাইতা, অর্থাৎ বাইতুল্লাহর হজ করা। তো প্রথমটা নিয়ে আমরা আলহামদুলিল্লাহ আলোচনা করেছি বা শুনেছি। দ্বিতীয়টা নিয়ে সালাত, আমরা সবাই জানি সালাত সম্পর্কে। তো এই সালাত যেটা বললাম, সালাতের অর্থ অর্থাৎ দোয়া। দোয়া বলতে আমরা কি বুঝি? হাত মনোযোগ করে যেটা আমরা চাই সেটাই মনে করি দোয়া, কিন্তু ওটা দোয়া না। দোয়া হচ্ছে, সালাত মানেই হচ্ছে দোয়া। তো এই সালাত নিয়ে আল্লাহ সুবহানাহু কি বলছেন, যেটা আমি প্রথমে যে আয়াতটা বললাম, সূরা নিসার 103 নম্বর আয়াত, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নিশ্চয়ই সালাত মুমিনদের ওপরে নির্ধারিত করা হয়েছে, নির্ধারিত সময়ে ফরজ করা হয়েছে। অর্থাৎ সালাত আমাদের উপরে ফরজ, ওয়াজিব, করতেই হবে। আমাদের ইসলামের 5টা স্তম্ভের মধ্যে প্রথমটা, যে প্রথমটাতে মানবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তার উপর দ্বিতীয়টা ওয়াজিব হয়ে গেল। আর যে প্রথমটা মানবে না, ওয়াজিব তো সবার উপর ফরজ না, যে মুসলিমই না তার উপর সালাত ফরজ কী করে হবে? আপনাকে মুসলিম হতে গেলে সবার প্রথমে
শাহাদাত দিতে হবে। দ্বিতীয়টা হচ্ছে সালাত। আমাদের সালাত ক ওয়াক্ত ফরজ রয়েছে? সবে তো নামাজ পড়ি, ক ওয়াক্ত ফরজ রয়েছে আমাদের? 5 ওয়াক্ত। 5 ওয়াক্ত সালাত ফরজ রয়েছে আমাদের উপরে। আমরা কি 5 ওয়াক্ত পড়ি সবাই? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমরা 5 ওয়াক্ত পড়ি। এই সালাত আমাদের আবার ফরজ কবে হয়েছিল? মাশাআল্লাহ, মেরাজের রাতে। মেরাজের রাতটা কবে? 27 না, এই যে লাইলাতুল কদর, ওটা তো মেরাজের রাত হলো না। 27 রজব বলে, 27 বলে, নিয়ে 10টা মত রয়েছে লাইলাতুল কদর কবে, এই মেরাজ কবে হয়েছিল সেটা নিয়ে 10টা মত রয়েছে। কিন্তু আমার কথা এখানে এটা জিজ্ঞাসা করার কারণ হচ্ছে একটাই, আমাদের উদ্দেশ্য হচ্ছে সালাত, নামাজ। কবে হয়েছে, কোথায় ফরজ হয়েছে, বা কোন দিনটাতে হয়েছে, কোন মাসটাতে হয়েছে, এটা ইম্পর্টেন্ট না। আমরা সবাই কোনো কিছু কেনাকাটা করি, বাড়ি থেকে কোনো গিফট আসে, আমরা গিফট আসলে গিফটের প্যাকেটটা নিয়ে মাতামাতি করি যে কী প্যাকেটে গিফট এসেছে, কী গিফট, মানে গিফট প্যাকেটটা কেমন, বা প্যাকেটটা কবে এসেছে, প্যাকেটটা কোথা থেকে এসেছে, কী কাপড়ের তৈরি। আমরা কি কেউ করি যে প্যাকেটটাকে আমরা যত্ন করে রেখে দিই গিফটে বাদ দিয়ে? কেউ কি আছেন যে দোকান থেকে কেনাকাটা করলেন, আপনাকে একটা কাগজের মধ্যে সামানটা দিল আপনাকে, আপনি কাগজটা রেখে দিলেন, সামানটা ফেলে দিলেন? কেউ করেন? কেউ করেন না। আমাদের সালাত ফরজ হয়েছে মেরাজের রাতে, তো আমাদের কাছে মেরাজ কবে হয়েছে সেটা বড় কথা না, বড় কথা হচ্ছে আমাদের সালাতটা ফরজ হয়েছে, অর্থাৎ গিফট সালাত যেটা আমাদের ফরজ হয়েছে আমাদের কাছে ইম্পর্টেন্ট। সেটা কবে হয়েছে সেই বিষয়টা আমার কাছে ইম্পর্টেন্ট না। যদি সেটা ইম্পর্টেন্ট থাকতো তা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই বিষয়টা উল্লেখ করে দিতেন, হাদিস বা কোরআনে একটা উল্লেখ থাকতো এই দিনে, পার্টিকুলার এই সময়। কিন্তু উল্লেখ আছে কি, সালাত ফরজ হয়েছে কোথায়? মেরাজে গিয়ে। সালাত ফরজ হয়েছে মেরাজে। অর্থাৎ বুঝতে পারছেন এর ইম্পর্টেন্সটা কত। আমাদের ইসলামের মধ্যে যত কিছু আছে, সুন্নাত বলুন, ফরজ বলুন, যা কিছু, সমস্ত কিছু কিন্তু এই আমাদের পৃথিবীতে জিবরিল আমিন এসে এখানে ফরজ বা সুন্নত যেটা আছে আমাদের এখানে করে গেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে সেটা প্রাপ্ত হয়েছেন। কিন্তু একমাত্র সালাত, নামাজ, এটাই হচ্ছে একমাত্র জিনিস যেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে 7 আসমানের উপরে নিয়ে গিয়ে সেইখানে এটা ফরজ করা হয়েছে। মানে এটার গুরুত্বটা এখান থেকেই বোঝা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সালাতটা কতটা ইম্পর্টেন্ট, কতটা ইম্পর্টেন্ট, যেখানে সমস্ত কিছু ফরজ হয়েছে দুনিয়াতে, কিন্তু সালাত ফরজ করার সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেলেন সেইখানে। কত দূর গেছেন, কোথায় গেছেন সেই বিষয়ে আমি যাচ্ছি না, 7 আসমানের উপরে ফরজ হয়েছে এখানে। তো এর গুরুত্বটা এখানে আমাদের বুঝতে হবে। আপনাকে যদি কেউ কোনো কিছু, আপনি কাউকে ডাকছেন, কিছু কথা বলছেন, ধরুন আমরা সবাই কাজ করি, আমাদের মুদির যদি আমাদের ডিপার্টমেন্টে এসে বা অফিসে ডেকে আমাকে যদি কোনো কথা বলে, একটা ইম্পর্টেন্ট থাকলো, যদি কোনো মুদির আমাদের কাউকে তার বাড়িতে ডাকে যে আজকে ভাই আপনি বাড়িতে আসুন দরকার আছে, তাহলে তার গুরুত্বটা বুঝতে পারছেন। অফিসে আপনাকে যে কেউ ডাকতেই পারে, একটা আলাদা গুরুত্ব, কিন্তু আপনাকে যদি পার্সোনালি আলাদা করে বাড়িতে ডাকে, কিংবা কোনো অফিসে নিয়ে গিয়ে ডাকে, বা অন্য কোনো রেস্টুরেন্টে বা কোনো হোটেলে ডাকে আপনার সাথে কোনো কথা বলার জন্য, তার গুরুত্ব অনেক বেশি হয়। তো সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজের দিনে, মেরাজের রাতে আসমানে ভ্রমণ করিয়ে 7 আসমানে নিয়ে গিয়ে যখন সেখানে সালাতটা ফরজ করলেন, তাহলে তার এর গুরুত্ব কত সেটা একবার বোঝার চেষ্টা করুন। আর আমরা এইটা সম্পর্কে প্রায় 90% মানে উদাসীন, 90% লোক এটা সম্পর্কে উদাসীন, এই সালাতের গুরুত্ব। আমরা নামাজ পড়ি, আমরা বলছি না এখানে কেউ নামাজ পড়ি না, নামাজ পড়ি আমরা, কিন্তু নামাজে যেটা আমাদের দরকার, যতটা খুশু দরকার, আসে না। তার কারণ আমরা এই সম্পর্কে একদমই মানে পুরোপুরি ওয়াকিবহাল না যে এটার গুরুত্বটা কতটা। এই নামাজের গুরুত্ব বলতে গেলে যদি একটা উদাহরণ দিই আপনাদেরকে, আপনারা খুব ভালো করে বুঝতে পারবেন। আর দেখুন, নামাজ সম্পর্কে এখানে যারা যারা আছেন, আলহামদুলিল্লাহ অনেক আছেন আমার থেকেও বেশি জানেন। কম করে এক একজন কম করে কয়েকশো কয়েক হাজার ওয়াজ শুনেছেন নামাজ নিয়ে, সালাত নিয়ে। আমিও সে একই কথা বলছি, নতুন কিছু নেই, কারণ নতুন কিছু বলার মতো কিছু নেই। কিন্তু হ্যাঁ, হয়তো আমি দু একটা উপমা উদাহরণ নতুন দিতে পারি, কিন্তু কথা একই, আপনাকে নামাজ পড়তে হবে। কথা একই, আপনাকে নামাজ পড়তে হবে। কেউ বিভিন্ন রকমের ঘুরিয়ে বলে একই কথা, উদাহরণ আলাদা দেয়। তো আমি একটা জাস্ট উদাহরণ দিচ্ছি আপনাদের সামনে। এখানে একটা হাদিস আছে, যে হাদিসে বলা হচ্ছে যে কিয়ামতের দিন সবার প্রথমে আমাদের হিসাব নেওয়া হবে সালাতের। কিয়ামতের দিন আমাদের সবার প্রথম হিসাব নেওয়া হবে সালাতের। তো এইখান থেকে এর গুরুত্বটা আমরা আরও ভালো করে অনুধাবন করতে পারি। অর্থাৎ কিয়ামতের দিন যখন আমাদের সালাতের যখন হিসাব নেওয়া হবে, তখন আমরা কী হিসাব দেবো? যদি আমরা সালাত না পড়ি, নামাজ না পড়ি, আমরা হিসাব কী দেবো? হিসাব দিতে পারবেন? এখানে হাদিসটা হচ্ছে আওয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওয়ামাল কিয়ামা আসসালাহ।
সুনানে তিরমিজি হাদিস নাম্বার 413, আর আবু দাউদে এই হাদিসটা রয়েছে 864 নম্বর। অর্থাৎ কিয়ামতের দিন বান্দার সর্বপ্রথম হিসাব হবে সালাতের। মানে বুঝতে পারছেন, ধরুন এক্সাম্পল দিই একটা, আমরা এখানে ধরুন আপনি কোনো একটা কোম্পানির মালিক বা আপনার গাড়ির মালিক, আপনি চাইছেন কোনো একটা ভালো ড্রাইভিং করবে, তো আপনার কাছে আসছে ইন্টারভিউর জন্য, সে গাড়ি খুলে পুরো নতুন করে ইঞ্জিন লাগিয়ে দিতে পারবে, সারিয়ে দিতে পারবে, আপনি তাকে নেবেন না যে গাড়ি চালাতে পারে তাকে নেবেন? যে চালাতে পারে আপনি তাকে নেবেন। সে গাড়ি খুলে সারিয়ে নতুন করে, আপনার গাড়ি ভেঙে গেলে তাকে নতুন করে দিতে পারবে, আপনি তাকেও নেবেন না। আগে তাকে নেবেন যে গাড়ি চালাতে পারে। আর কেউ ধরুন গাড়ি সম্পর্কে সব জানে, আপনি গাড়ির পার্টসগুলো আলাদা করে দেবেন, সে গাড়ির সব পার্টস লাগিয়ে দেবে, আপনি তাকে কাজে নিযুক্ত করবেন না তার ইন্টারভিউ প্রসেস আগে নেবেন না? কারণ আপনি খুঁজছেন ড্রাইভার। সে যত ভালোই মেকানিক হোক, যত ভালোই মিস্ত্রি হোক, আপনার কোনো কাজের নেই সেটা, আপনি ড্রাইভার চাইছেন। যখন সে ড্রাইভারের জন্য প্রস্তুত থাকবে, সে যখন ড্রাইভারিং করতে পারবে, তখন আপনি তাকে আগে জিজ্ঞাসা করবেন যে আমার ডিউটি এই টাইম, আপনাকে মাইনে দেবো এই, আপনার এত টাইম থাকা খাওয়া, তখন আগে বাড়াবেন তার প্রসেস। তো কিয়ামতের দিন যখন আপনাকে সবার প্রথম সালাতের হিসাব নেওয়া হবে, আপনি যখন বলবেন আল্লাহ আমি সালাত আদায় করিনি, তখন আপনার আগের কোনো প্রসেসই হবে না। আপনি দুনিয়াতে যত ভালো কাজ করুন, স্বর্ণের পাহাড়, একটা হাদিস আছে না যে আজকে জামানোর লোকেরা স্বর্ণের পাহাড় নিয়ে আসবে, তবু সাহাবীদের এক মুঠোর একটা জিনিসের কোনো সমান মূল্য হবে না। তো আপনি দান করেছেন, যাই করেছেন, যত ভালো কাজ করেছেন, যখন সালাত আপনি আদায় করবেন না, সালাতের হিসাবে যখন প্রথমেই আটকে যাবেন, আপনার হিসাব আর আগে যাবেই না। তো এইখান থেকে আপনি বুঝতে পারছেন সালাতের গুরুত্বটা কত। কিন্তু আমি এখানে গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমার এখানে যত লোক রয়েছে এর মধ্যে অ্যাটলিস্ট 50% লোক 5 ওয়াক্ত নামাজ পড়ি না। যখন সালাত ফরজ হয় মেরাজের রাতে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 50 ওয়াক্ত ফরজ করেছিলেন। সেখান থেকে কমতে কমতে হাদিস আছে, দুটো হাদিস রয়েছে। একটা হাদিস বলা হয় যে কমতে কমতে মানে 5 করে কমে এসেছে, লাস্টে 5 এসেছে। আর একটা হাদিসের উক্তি রয়েছে যেটা হচ্ছে 10 করে কমে 5 এসেছে। তো এই 5 ওয়াক্ত সালাত যারা আদায় করবে তারা 50 ওয়াক্ত সালাতের সওয়াব পাবে ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। তো এটা মুসা আলাইহিস সালামের সাথে কথোপকথনগুলো কমেছে, যাক আমি সেই বিষয়ে যাচ্ছি না। তো সালাতের 5 ওয়াক্ত ফরজ, কিন্তু আমরা করে নিচ্ছি কত ওয়াক্ত? 4 ওয়াক্ত, কেউ 3, কেউ 2, কেউ 1, কেউ সাপ্তাহিক 1 জুম্মা, আবার কেউ আছে শুধু ঈদেরটাই আমাদের কাছে ফরজ, ঈদ বকরিদ, মাশাআল্লাহ। তাই তো আমরা এই রোজার সময়তে আমরা দেখি, যখন মসজিদে যাই ফজরের সময়তে প্রায় সব ভর্তি। ইভেন এখন তারাবি রাতের বেলা কদরের নামাজ পড়া হয়, প্রায় ভর্তি। কিন্তু বাকি টাইমগুলোতে না দোহর, ফরজ, আসর, মাগরিব, ঈশা, অর্ধেক খালি। মানে আমরা নামাজটাকে একটা আনুষ্ঠানিক করে নিয়েছি যে আমাদের ওপর রোজার মাসেই নামাজটা, আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রোজার মাসের হিসাবটাই নেবেন, বাকি হিসাব নেবেন না। এটা আমাদের ধারণা হয়ে গেছে। আল্লাহ কি শুধু রোজার মাস হিসাব নেবেন? যে রোজার মাসে তোমরা কী করেছো এটা জিজ্ঞাসা করবেন? আপনাকে জিজ্ঞাসা করবে আপনি সারা জীবনে কী করেছেন, নামাজ কতদিন কামাই করেছেন। হাদিস আছে ফজরের নামাজ যদি কেউ 1 ওয়াক্ত কামাই করে, তার মাথা কবরে থেতলে দেওয়া হবে ইট দিয়ে, এই পাথর দিয়ে। আর এখানে আমরা কত ওয়াক্ত কামাই করছি, কত ওয়াক্ত ছেড়ে দিচ্ছি, চিন্তা করতে পারেন? আমাকে বলতে হবে না কে ক ওয়াক্ত নামাজ পড়েন, আপনি নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি ক ওয়াক্ত নামাজ পড়েন। আমরা সূরা মাউন পড়েছি সবাই, ওখানে কি বলা হচ্ছে? ফাওয়াইলুল লিল মুসাল্লিন। ওই কিছু নামাজি রয়েছে তাদের জন্য ওয়াইল নামক জাহান্নাম আছে, সেটা কাদের জন্য থাকবে? সালাতিম সাহুন, অর্থাৎ যে এই সূরা মাউনের মধ্যে আমি যদি পড়ি, এই দুটো আয়াতে আমরা ওখানে আল্লাহ বলে দিচ্ছেন যে দুর্ভোগ তাদের যারা নামাজে উদাসীন বলতে কি, আমরা নামাজে গিয়ে নামাজে দাঁড়াচ্ছি, আমাদের মন থাকছে না নামাজে, শুধু এটাই না, আমরা যেমন এখন এই রোজার মাসের মধ্যে আমরা কি করি, নামাজ যখন পড়ি সঠিক টাইমে পড়ছি আলহামদুলিল্লাহ, ফজরের আজান হচ্ছে মসজিদে থাকছি, এখানে আমরা ইফতার করছি, নামাজ পড়ে চলে যাচ্ছি নামাজে পড়তে, ঈশা টাইম হচ্ছে ঈশা পড়ছি, তারাবিও পড়ছি। কিন্তু তারপরে রোজার পরে আমরা কি করি? এখানে কতজন আমরা আছি যারা রোজার পরে 5 ওয়াক্ত সালাতি? কজন আছি আমরা? যদি আমরা বলি এখানে হাত তোলার জন্য, তুলতে হবে না, যদি হাত তোলার জন্য বলি, ওয়াল্লাহি রোজার মাসে আপনাকে মিথ্যা করে যদি কথা না বলেন, এর মধ্যে খুব বেশি হলে 10 থেকে 15% পাবো যারা 5 ওয়াক্তই নামাজ পড়েন টাইমে।
সময়ের সাথে। কারণ আল্লাহ প্রথমে আয়াতেই বললাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নামাজকে আমাদের ওপর নির্দিষ্ট সময়ে ফরজ করেছেন। এর মধ্যে আমরা মোটামুটি 70% আছি এমন যারা ফজরের নামাজে উঠি না, যখন ডিউটি যাওয়ার হয় তখন উঠে নামাজ পড়ে ডিউটি চলে যায়। নিজেকে দিয়ে বিচার করুন না, কজন করেন এরকম? নিজেকে জিজ্ঞাসা করুন যে আপনি কি করেন। আমাদের ইসলামের প্রথম স্তম্ভই হচ্ছে শাহাদা লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয়টাই হচ্ছে সালাত। আপনি প্রথমটা করেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি কবুল করেছেন যে আল্লাহ এক অদ্বিতীয়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রসুল, তো ইনশাআল্লাহ আপনি জান্নাতে যাবেন। আপনি যাবেন, কারণ একটা হাদিসে রয়েছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। কারণ আপনি মুসলিম হয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা হাদিসে রয়েছে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লাস্টে জিজ্ঞাসা করবেন যে আর কাকে জান্নাতে দেবো, এর মধ্যে কে লা ইলাহা ইল্লাল্লাহ মুখে একবার হলেও বলেছে তাকে জান্নাতে দিয়ে দেবে। তো আমরা সবাই লা ইলাহা ইল্লাল্লাহ বলেছি, জান্নাতে যাব। কিন্তু তার আগে যদি আমরা অন্যায় করে থাকি, সালাত আদায় না করে থাকি, আমরা জাহান্নামে যাব আমাদের নিজের কৃতকর্মের জন্য। সেই জাহান্নাম সহ্য করতে পারবো? কজন করতে পারবেন? যদি মনে হয় যে আমি করতে পারবো, তাহলে আজকেই যদি কারো কাছে লাইটার থাকে বা বাইরে গিয়ে একটু আগুন জ্বালিয়ে আপনি আঙুলটা ওখানে রাখবেন, কত সেকেন্ড রাখতে পারেন বলবেন। কিন্তু কেউ রাখবেন না, রাখা তো দূরের কথা, ভাববেন না রাখবো বলে, কারণ আপনি সহ্য করতে পারবেন না। তা জাহান্নামের আগুন কী করে সহ্য করবেন? গরম চা আমরা খাচ্ছি, ফুঁ দিয়ে খাচ্ছি, যদিও ফুঁ দিয়ে খাওয়া উচিত না। গরম চা আমরা ফুঁ দিয়ে খাচ্ছি বা ঠান্ডা হলে খাচ্ছি। জাহান্নামে কী খাবার পাবেন? গলিত পুঁজ, রক্ত। যখন গলায় ঢালবেন সব গলে বেরিয়ে আসবে, সহ্য করতে পারবেন? এবার আমি আমার কথা বলছি, যদি আমি কামাই করি আমিও সহ্য করতে পারবো না। পৃথিবীর এমন কেউ নেই যে সহ্য করতে পারবে। আর অয়েল নামক জাহান্নাম, যেটা খাস এই নামাজিদের জন্য আছে, যারা কি নামাজে উদাসীন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সলাতিহিম সাহুন, সূরা মাউনের এই আয়াত দুটো। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন দুর্ভোগ ওই সমস্ত নামাজিদের যারা নামাজ উদাসীন, তাদের জন্য অয়েল নামক জাহান্নাম রয়েছে। তাহলে ভাই আমরা কি করি? এই রোজা শেষ হয়ে যাবে, অর্ধেক বেনামাজি হয়ে যাব আমরা। বাড়িয়ে বলছি না ভাই, মসজিদে তাকালেই দেখতে পাবেন। কেউ যদি মনে করেন আমি তো নামাজ পড়ি, ঠিক আছে আপনি বলেন আলহামদুলিল্লাহ, মসজিদে তাকাবেন দেখতে পাবেন। এখন পুরো মসজিদের কাতার ভর্তি, দোতলাতেও ভর্তি। তারপরে প্রথম 3টে কাতার ভর্তি হয় না। হ্যাঁ, অনেকে আছেন যে ডিউটি আছে, ডিউটি থাকে, অবশ্যই ডিউটি আছে, ডিউটিতেও নামাজ পড়েন। অনেকে তো আমাদের মাশাআল্লাহ এত সুন্দর নামাজি যে যখন কোম্পানিতে যায় সবার আগে গিয়ে বসে থাকে নামাজের জায়গাতে, কিন্তু কোম্পানি থেকে বেরিয়ে আসলে পারে মসজিদের মুখে হয় না। সে জানেই না মসজিদ বলে কিছু আছে, নামাজ আমাদের তো ফরজ আছে কিনা। তারা মনে করে যখন ডিউটিতে থাকবো তখন আমাদের কাছে যদি কেউ জোহর পায় জোহর, আসর পেলে আসর, বা মাগরিব পেলে মাগরিব, ঈশা পেলে ঈশা, ওই টাইমটা ফরজ, কারণ মুদির সেখানে দেখছে। ভাই আপনাকে আল্লাহ ওর থেকে বেশি দেখছেন, আল্লাহ ওর থেকে আপনাকে বেশি দেখছেন। আপনাকে মুদির দেখছে বলে আপনি গিয়ে বসে বললেন যে সবার আগে গিয়ে নামাজ পড়তে গিয়ে বসে থাকে, একদম একদম প্রথম কাতারে থাকবো। আমি আমার কোম্পানিতে এরকম লোক দেখেছি অনেক। মসজিদে নামাজ হয় আমাদের কোম্পানিতে, সেখানে সবার আগে ফার্স্ট কাতারে একদম বসে আছে, কিন্তু যখন বিলাতে বা মসজিদে কোনো গল্পই নেই। এদিকে আজান হচ্ছে, মোবাইলে লেগে আছে। তারপর তো আরও খুব ভালো জিনিস, কিছুদিন পরে আমাদের ওয়ার্ল্ড কাপ চালু হবে, ফুটবল ওয়ার্ল্ড কাপ। তখন তো মানুষ তো ওটাই তাদের ইবাদত হয়ে যাবে, যে খেলাটা শেষ হোক বা ব্রেক হোক তখন নামাজ পড়তে যাব, এখন পড়বো না। যারা ক্রিকেট ভক্ত তারা তা কী করেন, এই কিছুদিন আগে ওয়ার্ল্ড কাপ গেল, যদি আমি একটা ম্যাচও দেখিনি, ইন্টারেস্ট নেই। কী করেছে বেশিরভাগ আমি নিজে চোখে দেখেছি, খেলা দেখছে, যখন খেলা শেষ হবে, প্রথম ব্যাটিং শেষ হবে, দ্বিতীয় ব্যাটিং চালু হওয়ার আগে তখন গিয়ে নামাজ পড়বে। তাদের সময় থাক না থাক কোনো ব্যাপার না। তো নামাজটা আপনার খেয়াল খুশি, ইচ্ছা মতো। তো আপনি কি মনে করছেন এই ইচ্ছা মতো আপনি নামাজ পড়বেন, এরকম করে ইচ্ছা মতো আপনি কাজ চালাবেন, আর আল্লাহ আপনাকে বলবে আসুন জান্নাতে চলে আসুন, ফাদ্দাল, জান্নাতে একটা জান্নাতুল ফিরদৌস আপনার জন্য রয়েছে, আপনার জন্য আছে। জান্নাতুল ফিরদৌস না, জাহান্নাতুল অয়েল নামক জাহান্নাম রয়েছে। তো আমরা যারা এখানে আছি, অ্যাটলিস্ট দেখুন, একটু আগে কথার শুরুতে আমি বলেছিলাম যে এই সালাত সম্পর্কে আপনারা অনেক ওয়াজ শুনেছেন, অনেক বড় বড় আলেমদের কথা শুনেছেন আপনারা, অনেক বড় বড় আলেম, তাদের উদাহরণ আমি দিই, তাদের কথা শুনেছেন আপনারা। কিন্তু তবুও আমি আপনাদের কাছে রিপিটে একই কথা বলে যাচ্ছি, তার কারণ সূরা জারিয়াতের 55 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছেন? ওয়াজাক্কির ফা ইন্না যিকরা তানফাউল মুমিনিন,
উপদেশ দিতে থাকুন, কারণ উপদেশ মুমিনদের কাজে আসবে, মুমিনদের উপকারে আসবে। আপনারা অনেক ওয়াজ শুনেছেন সালাত নিয়ে, আমি আজকে আবার রিপিট করছি, কারণ যারা মুমিন তাদের এটা কাজে লাগবে, তাদের উপকারে আসবে। তো এই কারণের জন্য আপনাদের কাছে একটাই অনুরোধ যে রোজার মাসে আমরা সালাত পড়ছি, নামাজ পড়ছি, রোজার পরেও যেন আমরা নামাজটা ছেড়ে না দিই, নামাজটা যেন আমরা কন্টিনিউ করতে থাকি। কারণ নামাজ, একটু আগে যে হাদিস বললাম তিরমিজি আর হচ্ছে আবু দাউদের হাদিস, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন সবার প্রথম হিসাব নেবে সালাতের। ওখানে যে পাস করবেন তখন আপনি আগে যাবেন, যে ফেল করবেন জাহান্নাম, কিচ্ছু করার নেই। তো সালাতের গুরুত্ব এতটাই গুরুত্ব। এই কারণের জন্য আমাদের মানে ইসলামের 5টা স্তম্ভের মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত। আমি একটু আগে প্রথমেই যেটা বললাম যে আমি চেয়ারে বসে আছি বা এই যে টেবিলটা রয়েছে, চারদিকে 4টে স্তম্ভ রয়েছে, খুঁটি রয়েছে, একটা যদি না থাকে, কেটে দেওয়া হয় বা ভেঙে দেওয়া হয়, থাকবে না। বসতে কেউ পারবেন না। আপনি হয়তো বলবেন না আমি একদিকে কোনো কিছু লাগে না, ভাই কিছু একটা তো লাগিয়ে নিয়েও বসবেন, মানে 4টে স্তম্ভ তো লাগবে, 3টে তো দাঁড়াবে না। কিছু চেয়ার আছে 3টে বা একটা রয়েছে, সেগুলোর কথা আমি বলছি না, তর্কের খাতিরে অনেক কিছু বলা যায়, কিন্তু 4টে স্তম্ভ যেমন দরকার, আমাদের ইসলামে টিকতে গেলে 5টা দরকার, যে 5টা বললাম, তার মধ্যে দ্বিতীয় নম্বর হচ্ছে সালাত। তো আমরা যারা সালাতের প্রতি একদমই উদাসীন, তারা যেন উদাসীন না হয়, সালাতের প্রতি আমরা মনোযোগী হই, কারণ ওটাই সবথেকে আগে দরকার আমাদের। কারণ সালাত করে আপনি সালাত আদায় করবেন, তবেই আপনার হিসাব আগে যাবে। আপনি দান করেছেন, কি করেছেন, যা করেছেন, হিসাবটা পড়ে আসবে, সবার আগে সালাতের হিসাব নেওয়া হবে। এছাড়া এখানে আরও অনেক কথা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কী বলছেন, ইন্না সালাতা তানহা আনিল ফাহিশা ওয়াল মুনকার, সূরা আনকাবুত আয়াত নাম্বার 45। নিশ্চয় সালাত অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে। সালাত অশ্লীলতা কী বা মন্দ কাজ কী? একটা মানুষ যে সালাত আদায় করবে, যে ইমানদার হবে, যে মুমিন ব্যক্তি হবে, সে একটা খারাপ কথা বলতে গেলে, খারাপ কাজ করতে গেলে ভাববে, কারণ সালাত আদায় করলে তার মন নরম হয়, তার অন্তর কোমল হয়, কারণ সে ইমানের স্বাদটা পায়। ইমানের স্বাদটা যখন সে পাবে, তখন তার কোমল হৃদয় নরম হবে, যখন নরম হবে তখন সে অশ্লীল মন্দ কাজ থেকে বিরত থাকবে, সে বিরত থাকবে। আর মুমিন কাফেরদের মধ্যে পার্থক্যই হচ্ছে সালাত। তো যখনই মানুষ একজন ইবাদত করবে, সালাত আদায় করবে, তার মন নরম হবে, সে খারাপ কাজ থেকে বিরত থাকবে। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আনকাবুতের 55 এটাই বলছেন যে সালাত মানুষকে খারাপ কাজ থেকে বিরত রাখে। আপনি যখন নামাজি হবেন, এখন 5 ওয়াক্ত নামাজি, আমি বলছি না যে জুম্মার নামাজি হবে না, একদম না ভাই। জুম্মার নামাজি হলে আপনি 1 ওয়াক্ত নামাজি হবেন, আপনার স্বভাব ওই নিয়তে 1 ওয়াক্তের মতোই থাকবে, এবং আপনি ওর যা বেনিফিট ওই 1 ওয়াক্তের মতোই পাবেন। আমরা সবাই ডিউটি করি, যে ডিউটিতে ধরুন কারো 8 ঘন্টা ডিউটি রয়েছে, সে সকাল পারফেক্ট টাইম, ধরুন 8টা থেকে 4টে ডিউটি, সে 8টার সময় জয়েন করে যায়, 4টার সময় ওখান থেকে বেরোয়, সে যে ভ্যালুটা পাবে, তার জায়গায় কেউ ধরুন 8টার জায়গায় সে 9টায় ডিউটি গেল, 4টে জায়গায় 3টেই চলে আসলো, সেম ভ্যালুটা পাবে, সেম মাইনে পাবে, স্যালারি কাটা যাবে তার। একদিন কামাই করবেন, মাইনে কাটা যাবে। তো সালাতের ক্ষেত্রে আপনি মনে করছেন যে আমার কাছে সালাত ফরজ হয়েছে, আমি করবো না, 1-2 দিন মিস দিয়ে দেবো, 1-2 ওয়াক্ত ছেড়ে দেবো, পাবেন? আপনি নিজেকে দিয়ে বিচার করুন না, পাবেন না। আমাদের কোম্পানিতে কাজ করছি, একদিন কামাই করলে যদি আমরা মেডিকেলে রিপোর্ট সাবমিট না করি, আমাদের 1 দিনের পয়সা কেটে নেবে। 1 ঘন্টা কি, আপনি 10 মিনিট আগে আসুন, আপনার 1 ঘন্টার পয়সা কেটে নেবে। অনেক কোম্পানি আছে 1 মিনিট আগে আসলে পারেও, পাঞ্চিং যদি আপনার 1 মিনিট আগে হয়, 1 ঘন্টার পয়সা কেটে নেবে। আর সেখানে আপনি মনে করছেন আমার ওপর 5 ওয়াক্ত ফরজ, তো কী হয়েছে, আমি শুধু জুম্মা পড়বো। আবার একটা ভালো জিনিস রয়েছে, শবে বরাত, যেটা কিছুদিন আগেই গেছে, লোকে বলে আমরা সারা রাত 100 রাকাত নামাজ পড়বো, আলহামদুলিল্লাহ, তাই তো, কিন্তু ফজরের আগে ঘুমিয়ে পড়বো। অনেকে আছে যারা নামাজটাকে একটা অকেশনালি করে নিয়েছে। নামাজ ভাই আমাদের অকেশনালি বা উৎসব হিসাবে না, আমাদের ওপরে নামাজ ফরজ আছে সারা জীবনের জন্য। যতদিন আপনি বাঁচবেন, আপনি জ্ঞান বুদ্ধি থাকবে, আপনি মুসলিম থাকবেন, সাবালক থাকবেন, ততদিন আপনার ওপরে ফরজ রয়েছে 5 ওয়াক্ত করে, তাও সময়ে। সূরা নিসার প্রথমে যে আয়াতটা বললাম, 103 নম্বর আয়াত, যেখানে আল্লাহ কি বলছেন, সময়ের উপর তোমাদের উপর নামাজ ফরজ হয়েছে। তো সেখানে আপনি যদি মনে করেন যে এটাকে যদি আপনি ডিউটির সাথে কম্পেয়ার করেন, তাহলে আপনি নিজেই আমাকে বলতে লাগবেন আপনাকে কথাগুলো, আপনি নিজে বুঝতে পেরে যাবেন, আপনি নিজে উপলব্ধি করবেন, আপনি নিজে রিয়েলাইজ করতে পারবেন যে হ্যাঁ, আমরা ডিউটির সময় যদি এরকম একটুখানি মিস্টেক করি, আমাদের এটা হয়। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যিনি আমাদেরকে কি দেননি, আমাদের বাঁচতে গেলে নিয়ামত যত দরকার, যত প্রয়োজন দরকার, সমস্ত কিছু দিয়েছেন, এবং পরিপূর্ণরূপে দিয়েছেন।
আমরা কথা বলছি, মুখে আমি কথা বলছি, জিভ দিয়ে কথা বলছি, এটা একটা আল্লাহর বড় নিয়ামত, বড় নিয়ামত। এই নিয়ামতটা আপনি দিয়েছে, আপনি জিকির করুন, নামাজে আদায় করুন, সিয়াম করুন, কিয়াম করুন। এই মুখটা মুখে জায়গাতেই থাকবে। আপনি একটা কথা ভাবুন, যখন আপনি মারা যাবেন, আমরা সবাই যাব, মারা গেলে আপনার হার্ট বন্ধ হয়ে যাচ্ছে, আপনার মুখ বন্ধ হয়ে যাচ্ছে, কান থাকছে, শুনতে পাবেন না। কেন? কান আছে মানে শুনতে পাবেন তো আপনি, মুখ আছে মানে তো কথা বলতে পারবেন। হিসাব তো এটাই বলে যে কারো মুখ থাকলে সে কথা বলতে পারবে, কান থাকলে সে শুনতে পাবে। যখন আপনি চোখটা বন্ধ করবেন, মুখটা কিন্তু মুখের জায়গাতেই থাকবে, আপনার কান কানের জায়গায় থাকবে, আপনার মুখ কিন্তু কথা বলতে পারবে না, কান কিন্তু শুনতে পাবে না। কি কারণের জন্য? কারণ আল্লাহ তখন এখান থেকে আপনার সেই নিয়ামতগুলো কেড়ে নেবেন, আর রু যে ফুঁকে দিয়েছেন সেটা আপনারা আল্লাহ নিয়ে নেবেন। তো আল্লাহর যে এত নিয়ামত, এত কিছু, অনেকের আছে কান আছে শুনতে পারেন, অনেকের আছে মুখ আছে কথা বলতে পারেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই শুনতে পাই, কথা বলতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এত নিয়ামত দিয়েছেন, এত নিয়ামত দিয়েছেন। যদি আমরা নিয়ামত লেখার জন্য 7টা সমুদ্রের পানিটাকে কালি বানিয়ে নিয়ে লিখি, আরও 7টা নিয়ে আসি, তাও আল্লাহর নিয়ামত বা আল্লাহর শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। সমুদ্রের কালি, ওই পানিটা কালি হয়ে গেলে সেটা শেষ হয়ে যাবে। আমার কথা নয়, হাদিস কোরআনের কথা, হাদিস কোরআনের কথা। তো সেখানে এত নিয়ামত রয়েছে, আপনার উপর আল্লাহর এত নিয়ামত রয়েছে, সেখানে আপনার কাছ থেকে আল্লাহ কী চেয়েছেন? শুকরিয়া আদায় করার জন্য সালাত 5 ওয়াক্ত ফরজ করেছে প্রত্যেক দিন আপনার উপরে। 5 ওয়াক্ত কত মিনিট লাগবে? 17 রেকাত। যদি আপনি রোজ নিয়মিত পড়েন, এক একটা টাইম 5 মিনিট করে লাগবে। 5 মিনিট, 5 মিনিট করে আপনার 1 ঘন্টা সময় লাগবে, হায়েস্ট 1 ঘন্টা সময় লাগবে। 24 ঘন্টার মধ্যে 23 ঘন্টা আপনি আপনার কাজে লাগান, 1 ঘন্টা আপনি নামাজের জন্য দিন, 1টা ঘন্টা। ওয়াল্লাহি এটা রোজ আপনি পাবেন। আপনার জীবনে যা কর্ম করছেন, খাচ্ছেন, ইনকাম করছেন, কামাচ্ছেন, রিয়াল কামাচ্ছেন, যাই কিছু করছেন, দুনিয়াতেই শেষ হয়ে যাবে। ইভেন আপনি অনেক কিছু ভোগও করতে পারবেন না। 2000, 3000, 4000 মাইনে পাচ্ছেন, আপনি কত টাকা খরচা করছেন নিজের উপরে? 500, 1000, 200, খুব বেশি হলে একটা মানুষ 500 রিয়াল সে নিজের খরচার জন্য রেখে দেয়, বাকি 1500 বা 2000, 3000 বাড়িতে পাঠিয়ে দেয়। তো আপনি চিন্তা করুন, আপনি আপনার ইনকামের পয়সা আপনি নিজে পুরো খরচা করতে পারছেন না, আপনার বাড়ির লোক খরচা করছে। তো আপনি যে নিয়ামতগুলো পাচ্ছেন এখান থেকে, আল্লাহ আপনাকে ফ্রিতে দিচ্ছে, আপনি তার জন্য কি করছেন? আল্লাহ নাফরমানি করছেন। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছে, আপনি 3 ওয়াক্ত পড়ছেন, 4 ওয়াক্ত পড়ছেন, আর বেশিরভাগ আছি আমরা 2 ওয়াক্ত ডিউটি টাইমগুলোতে। এর থেকে বেশি আছে জুম্মা পুরো মসজিদ ভর্তি, রাস্তায় লোকে নামাজ পড়ছে। আর এর থেকে বেশি দেখতে পাই ঈদে বকরিদে। তো আমাকে বলতে হবে না, আপনি নিজেকে দিয়ে নিজেই বিচার করুন, নিজেকে নিজে জিজ্ঞাসা করুন যে আপনি কি প্রকৃত মুসলিম। হাদিসে আছে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, যে জান্নাতে বলবে, যে লা ইলাহা ইল্লাল্লাহ বলবে, সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু কবে প্রবেশ করবে? একটা সময় সে শাস্তি কাটার পরে, যদি সে আর অন্য কোনো ইবাদত না করে। আল্লাহ একটা টাইমে বলবেন যে আমার বান্দাদের মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহ কী বলেছে তাদেরকে খুঁজে বার করো, তাদেরকে জাহান্নাম থেকে বার করে জান্নাতে দাও। তো কবে সেটা? এই যে গতকালকে জিয়া ভাই আলোচনা করছিলেন, উনি বললেন যে আমরা এখানে তো বলি জাহান্নামের আগুনকে পানিতে ঠান্ডা করার পরে আপনাকে দেওয়া হয়েছে। তো ওই আগুনে যদি আপনি একটা সেকেন্ডের জন্য আপনার হাতটা রাখুন, টের পেয়ে যাবেন যে জাহান্নাম কত ভয়াবহ হবে। আর আমরা আছি অনেকে নামাজ পড়েও জাহান্নামে যাব। তো এই নামাজ নিয়ে দেখুন, আপনাদেরকে বলার কারণ হচ্ছে একটাই, নামাজ নিয়ে আপনারা সবাই জানেন। এখানে একটা পার্সন এমন নেই যে বলবেন যে আমি নামাজ সম্পর্কে এত কিছু জানি না, সবাই জানেন, সবাই, ইচ অ্যান্ড এভরি ওয়ান নামাজ সম্পর্কে জানেন। তবুও আমি আপনাদের সামনে বলছি, কারণ আমাদের এই মেহফিলটা হচ্ছে দিনের কথা আলোচনা করার জন্য। এর মধ্যে কথা শুনে কারো মন যদি হৃদয় নরম হয়, সে হয়তো নামাজ, যারা হয়তো 1 ওয়াক্ত ছেড়ে দিচ্ছেন বা গাফিলতি করছেন, হয়তো 2 দিনের জন্য নামাজ পড়বেন, আলহামদুলিল্লাহ। এরপর আর একটা কোনো ভালো কথা শুনবেন, কোনো শেখার আলোচনা শুনবেন, আপনার জ্ঞানের একটু বাড়বে, নামাজ ভর্তি আসবেন। তবে হ্যাঁ, আমি বলছি না যারা তারাবি পড়ছেন তারা তারাবি শেষ হয়ে গেলে আর নামাজ পড়বেন না, বা তারাবি কেন পড়ছেন সারা বছর নামাজ পড়েন না, না, একদম না, ভুল ভাববেন না। আপনি জন্মতেই এরকম বড় হয়ে জন্মাননি, ছোটো হয়ে জন্মেছেন, আস্তে আস্তে বেড়েছেন। প্রথমে মানে হামাগুড়ি যাওয়া বলে আমাদের দেশের ভাষায় বলে, হামাগুড়ি দেওয়া, তারপরে বলে একটু মানে কিছু ধরে ওঠা, তারপরে আস্তে আস্তে চলা, তারপরে হাঁটা, তারপরে দৌড়ানো। তো যারা মনে করছেন আমরা এই ঈদের সময়তে বা এই রোজার মাসে নামাজ পড়ছি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি, আলহামদুলিল্লাহ, এর আগে আপনি সেটাও করতেন না। আপনি এসেছেন, একটা স্টেপ বাড়িয়েছেন, আপনি একটা স্টেপ বাড়িয়েছেন, ওই জন্য আল্লাহ আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য তৌফিক দিয়েছেন রোজার মাসে। তো আপনি আরেকটু আগান, রোজা শেষ হয়ে গেলে আরেকটু আগান। আপনি রোজা ছাড়া নামাজ পড়েন না, রোজা শেষ হয়ে গেলে আপনি 2 ওয়াক্ত স্টার্ট করুন, তারপরে 3 ওয়াক্ত করুন, তারপর আস্তে আস্তে আপনি এগিয়ে আসুন।
যে একদম পড়েন আমি তার কথা বলছি, যে নামাজ পড়া আলহামদুলিল্লাহ, সে তো আগে আলহামদুলিল্লাহ সে 5 ওয়াক্তই মসজিদে চেষ্টা করুন। এখানে একটা হাদিস রয়েছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে জমাতে যারা সালাত আদায় করে তারা 27 গুণ বেশি সওয়াব পায়। তো যারা একাকী নামাজ আদায় করেন তারা চেষ্টা করুন জামাতে আদায় করা, যারা নামাজ পড়েন না তারা চেষ্টা করুন নামাজ আদায় করার, কারণ আপনি 16 স্টেপ এগিয়ে যাবেন। একটা কথা আছে, সামথিং ইজ অলওয়েজ বেটার দ্যান নাথিং, মানে সামান্য কিছু নেই তার থেকে অনেক ভালো। তো যারা নামাজ একদমই পড়েন না, এই সময়তে নামাজ পড়ছেন, তারা চেষ্টা করুন রোজার পরে আবার নামাজ চালু করার। ইনশাল্লাহ আপনি আস্তে আস্তে দিনের পথে থাকবেন, দিনের দিকে এগিয়ে যাবেন। আর যারা নামাজ পড়েন, ঘরে পড়েন, মসজিদে যান না, তারা চেষ্টা করুন মসজিদে যাবার। যারা মসজিদে পড়েন তারা চেষ্টা করুন সময়ে পড়ার। তো নামাজের প্রতি আপনি থাকুন। আপনাদের কাছে আজকে ছোট ভাই হিসাবে বা বড় ভাই হিসাবে যেটাই বলুন, আপনাদের কাছে একটাই কথা, যে নামাজ পড়ুন, কারণ আল্লাহ সবার প্রথম নামাজের হিসাব নেবেন। ওই হিসাবটা কমপ্লিট করলে আপনি আগে আগাতে পারবেন। এই জন্য নামাজের গুরুত্ব অনেক অনেক গুরুত্ব। সবার আগে আপনি ফরজের নামাজের প্রতি ধ্যান দিন। খন্দকার জাহাঙ্গীর রহিমাউল্লাহ মারা গেছেন, আমার খুব পছন্দের একজন শায়েখ। উনি একটা কথা বলতেন যে আমাদের মধ্যে আমরা মানুষ মূল জিনিস ছেড়ে, যেটা গৌণ জিনিস, মুখ্য জিনিস না, সেটার প্রতি লাফালাফি বেশি করি। যেমন ধরুন নামাজের ক্ষেত্রে যেটা বললাম, তারাবি নামাজ হোক, এই যে 27 রাত আসবে কিছুদিন পরেই, ওই দিনকে দেখবেন মানুষ মনে করে যে 27 রাতটাই হচ্ছে কদরের রাত, লায়াতুল কদর 27 রাতেই, বেশিরভাগ মানুষের ধারণা তাই। মিষ্টি খাবে, পুরো মসজিদ ভর্তি থাকবে। শেখ আলোচনা করেছেন ওই একদিন সারা রাত নামাজ পড়বে কিন্তু ফজরের আগে শুয়ে পড়বে। ভাই ওটা নফল শূন্য ইবাদত, ফরজটা আপনার উপর ওয়াজিব। আপনি নফলটা করলেন, ওয়াজিবটা ছেড়ে দিলেন, অর্থাৎ আপনি উলঙ্গ নেকেড, কিন্তু মাথায় ভাই টুপি বা পাগড়ি ঠিক রেখে দিচ্ছেন। ভাই আপনি আগে বস্ত্র দিয়ে আপনার বডিটাকে ঢাকুন। আপনার টুপিটা পরাটা ওয়াজিব না, কিন্তু বডি ঢাকাটা তো আপনার কাছে কাপড়, বডি ঢাকুন। আপনি উলঙ্গ হয়ে আছেন কিন্তু মাথায় পাগড়ি খুঁজছেন, না আমার পাগড়ি পরতে হবে, কিন্তু ভাই আপনি তো উলঙ্গ হয়ে রয়েছেন, আপনি সেটা দেখুন, পাগড়ি পরে দেখবেন, আগে বস্ত্র নিজেকে ঢাকুন। তো 27 রাতকে মানুষ কী করে, সারা রাত নামাজ পড়বে, ফজরের আগে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, যে সারা রাত অনেক ইবাদত করেছি, আল্লাহ এতেই জান্নাত দিয়ে দেবেন। তাদের জন্য তো ওয়াইল নামক জাহান্নাম তো রয়েইছে। তো আমরা যারা আছি এখানে, এই কিয়ামুল লাইলগুলোতে আমরা কিয়াম করব, শুধু একটা রাতকে আমরা স্পেশালিস্ট করে নেব না, প্রত্যেকটা রাতই করব। এবং আমাদের এই রোজা শেষ হয়ে যাওয়ার পরেও আমরা 5 ওয়াক্ত নামাজ ধরব ইনশাআল্লাহ। যারা যারা নামাজ পড়েন না পড়বেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে সবাইকে নামাজ পড়ার তৌফিক দিন। এছাড়া যাক টাইম হয়ে এসছে, শেষ সময় চলছে, তো আমি আর কথা বাড়াবো না। তো এখানে আমরা অনেক হাদিস কোরআন আমাদের রেফারেন্স আছে, কিন্তু জাস্ট আমি কয়েকটা সাহাবীদের বর্ণনা বলতে চাইছি, যে আমরা নামাজের ক্ষেত্রে অনেক উদাসীন থাকি না, সাহাবীরা নামাজে কেমন থাকতেন। ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা আমরা সবাই জানি। সালাত আদায় করছিলেন, ওনাকে আবু লুলু ছুরি মারলেন, জানি তো আমরা সবাই, ছুরি মারলেন ওনাকে। ওই কাফের যখন ছুরি মারার পরে উনি আহত হয়ে গেলেন। হাদিসে কিতাবে আছে, কিতাব থেকে বর্ণনায় পাওয়া যায়, যখনই আজানের সময় হতো উনি প্রায় সেন্সলেস হয়ে থাকতেন। যখনই আজানের টাইম হতো, আজান হতো, উনি তখনই উনি সেন্স ফিরে পেতেন, নামাজ পড়ার জন্য উনি আগ্রহী হতেন, নামাজ পড়তেন। তাহলে তাদের চিন্তা করুন, তাদের তাকওয়াটা কতটা। আর একটা ঘটনা, খুব ভালো ঘটনা, যেটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর ঘটনা, সেটা হচ্ছে হিলিয়াতুল আউলিয়া, এই বইটা থেকে আমি পেয়েছি ঘটনাটা। এটা হচ্ছে 76 নম্বর পাতায় ঘটনার উল্লেখ রয়েছে, যেখানে যুদ্ধের সময়, এটা আমরা অনেকে জানি ঘটনাটা, বিশেষ করে যারা ওয়াজ করেন দেখবেন, এই ওয়াজকারী যিনি ওয়াজ করেন বেশ কাঁদতে কাঁদতে ওয়াজটা করেন, বেশ মন নরম হয়ে যায় কান্না শুনলে। উনি যখন যুদ্ধের সময়তে ওনার পায়ে তীর বিদ্ধ হয়েছিলেন, উনি পায়ে তীর ছিল, তখন তীরটা যখন বার করে যায় ওনার ব্যথা পাচ্ছিলেন, তখন কী করলেন, উনি বললেন আমি সালাতে দাঁড়াচ্ছি। সালাতে দাঁড়ালেন, তখন তীরটা ওখান থেকে পা থেকে বার করে নিলেন, অন্য এক সাহাবী। তখন উনি কষ্টটা কম পেলেন, কারণ সালাতের প্রতি ওনার মনোযোগটাই এতটা গভীর, সালাতের প্রতি এতটাই ওনার আকর্ষণ, যে উনি ব্যথা পাচ্ছিলেন, তীরটা বার করে নিলেন, ওনার কোনো ব্যথাই পেলেন না উনি, কারণ আল্লাহর ভয় তার থেকে অনেক বেশি, আল্লাহর ভীতি, আল্লাহর ভয় ওই ব্যথার থেকে অনেক বেশি। তো আমরাও চেষ্টা করবো সালাত আদায় করার, এবং 5 ওয়াক্ত সালাত আদায় করার। যাক আমি আর কথা বাড়াচ্ছি না, অবশ্যই আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া করি যে আল্লাহ আমাদেরকে সবাইকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক দিন। এই রোজার মাসে করছি, রোজার পরেও যেন আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করান, সঠিক সময়ে করান, জমাতের সাথে করান, এবং খুশুর সাথে করান।
এই বলে আমার বক্তব্য শেষ করছি। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়াস সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।